আমাদের অমুসলমান ভাইদের ভগবানের কটা নাম? 33 কোটি। খুব মারবে বলিস ওদের ভগবান কজন? না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছাদেব না পঞ্চম ষষ্ঠম সপ্তম না পুচ্ছাদেব জয় তং ঋতং বেদ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহুন নাস্তে কিঞ্চন। সেই ব্রহ্মা 2 3 4 5 6 7 8 9 10 9 ব্রহ্মা হলো। তাহলে ওদের ভগবান কজন? আমাদের আল্লাহ কজন? 33 কোটি বলিস খুব মারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন প্রত্যেক নামাজের পরে কতবার করে সুবহানাল্লাহ পড়তে বলল? প্রতি নামাজের পরে কবার করে পড়তে বলল? সর্বনাশ করেছে, কালচার নেই আপনাদের। নবী বললেন প্রতি নামাজের পর সুবহানাল্লাহ পড়ো 33 বার। কবার? 33 বার। আলহামদুলিল্লাহ কবার? 33 বার। আল্লাহু আকবার কবার? কতবার? 34। এটা একটা হাদিস আছে, ওটা একটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমার সাহাবায়ে কিরামরা কেউ যদি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, তাহলে 3 33 সঙ্গে হয় 99 বার। কত হলো? 99 বার। আল্লাহর নবী বলেন আর এই দোয়াটা পড়ে যদি 100 মিল করে, সেই দোয়াটা কি সবাই আমার সঙ্গে পড়ে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত হলো? 99 এটা 100 হয়ে গেল। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর 100 তো হয়ে গেল ভাই, তাহলে কি হবে? গুফিরিতু খতায়াহু। আল্লাহর নবী বলেন গুফিরিতু খতায়াহু, তার গুনাহকে maaf করে দেবেন। কেমন গুনাহ? ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর রাহুল মুসলিম শরীফ। হাদিসটা কোন হাদিস? মুসলিম শরীফ। রাবি কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন গুফরিতু খতায়াহু, তার গুনাহ maaf করে দেবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রে ফেনার মতো যদি গুনাহ হয় আল্লাহ গুনাহকে maaf করে দেবে। জোরে একবার বলুন। তা ভালো করে গুনাহ করো, আর এই দোয়াটা একবার পড়ে 100 পড়লে maaf হয়ে যাবে। খুব মারবে। লাইনে থেকে সেই দোয়া পড়তে হবে, গুনাহ maaf হবে। কথা বুঝতে পারছেন? খুব সাবধান। অনুরোধ করে বলে যাচ্ছি, তার মানে কি সমুদ্রে ফেনার মতো গোনা মানে যাতা ব্যাপার না, অনেক গোনা। সারা দিন ভরে গোনা করবা, রাত্রিবেলা একবার পড়ে নেব, বাস কি আনন্দের কথা। চালাকি ছাড়বা, এ চালাকি এ জায়গা চলবে না। হাদিসে আছে কেউ যদি জুমার দিনে বা রাতে মারা যায় কি হয়? মামিনি মুসলিমিন ইয়ামুতু ইয়াহমানি জুমুআ আও লাইলাতাল জুমুআ ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবী বললেন যার মরণটা জুমার দিন বা রাতে হবে আল্লাহ পাক কি করবেন? ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরের আযাবকে আল্লাহ maaf করে দেবেন। কি বাদ দিন মরে গেলে? শুক্রবার দিন। এখন অনেক মদখোর আছে দেখবেন শুক্রবার দিন মারা যায়। আমি দেখেছি, আমার চোখে পড়েছে। আমার চোখে নিজে জানাজা পড়েছি। কেন পড়েছি তার কারণ আছে। কেন গো মদখোর আছে না নেই? অনেক মদখোর আছে, পাড়া দেখবেন 5 টাকা খাইয়ে দিবি গোটা পাড়া গরম করে দেবে, এমন যন্ত্র আছে না নেই? আর ওই অবস্থায় কবরে গেলে আল্লাহর ফেরেশতা দেখে চমকে যাবে, বাবা কি মাল ঢুকেছে রে, শালা চোখ লাল পেট মোটা, সাংঘাতিক যন্ত্র কবরে ঢুকেছে। লজ্জা থাকা দরকার আছে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন ওই মদখোরের জন্য হাদিসটা নয়, ঈমানদার মানুষ, ঈমানদার মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ যদি জুমার দিনে নিয়ত রাখে জুমার দিনে আমার রাতে মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরের আযাবকে maaf করে দেবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মরণে আশা রাখবো কি বাদ দিন? শুক্রবার দিন। কত কি বাদ দিন দরুদ পড়বেন বেশি করে? শুক্রবার দিন। আর কি বাদ দিন মসজিদে বেশি যাবেন?
না শুক্রবার দিন তো চালান বেশি করে, তাই না? এ তো চালাকি মাল সব। এ জানে যে মৌলী সাহেবরা ওয়াজ করে গেছে বাবারা, 3 শুক্রবার মসজিদে না গেলে নামটা কেটে দেবে, কেটে দেবে। আল্লাহ রাসূল বলেছেন 3 শুক্রবার যদি কেউ জুমার মসজিদে না যায় তো আবার আল্লাহু আলা কলবিহি, আল্লাহ ওর অন্তরে কুলুপ মেরে দেয়, চাবি মেরে দেয়। বিবিকে বলছে বিবি রে শোন, 3 শুক্রবার না গেলে নামটা কেটে দেবে, কেটে দেবে। বিবিকে বলছে বিবি রে শোন, আমি 2 শুক্রবার পর পর যাব না, 3 শুক্রবার মাথায় যাব, দেখি কেমন কাটে। আল্লাহ ফেরেশতা পর্যন্ত পাক খাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ করি। ও তো জয়েন্ট দেশে, তা আমরা জয়েন্টের মোল্লা শুক্রবার দিন পাক্কা নামাজি হব। আর যারা প্রকৃত নামাজি ওই দিন শুক্রবার দিন প্রথম কাতারে চান্স ও পাবে না, ঠেলে কোথায় দেবে? ও পিছন দিকে দেবে। ভুল বলছি বাবা? ভুল বলি। এই তো পরিস্থিতি, শুধু চালাকির দ্বারা টিকে রেখেছিস। এইরকম চালাকি করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করলে কাজে লাগে না। পাগলা, আমি তোর বিপরীত, জিন্দেগি দোয়া কবুল হবে না। ওর জন্য আসবে একজন খড়কুটির মতো উড়িয়ে দেবে। আবু দাউদ শরীফে হাদিসে আছে, একটা অধ্যায় আছে ইমাম মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদি যখন আসবে ওর সামনে একেবারে খড়কুটির মতো ধুলোতে উড়িয়ে দেবে। তাহলে আমাদের মতো যন্ত্র তো পারবো না। পারবো? নবীর শত্রু কারা ছিল? কারা ছিল নবীর শত্রু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। এখানে আমার কথা না কোরআনের কথা? আচ্ছা, প্রত্যেকটা কথা কোরআন রেখেছেন না রাখিনি? বাপ ফালসা গল্প করে লাভ নেই, অনেক গল্প জানা আছে। গতকালকে ছিলাম তো সেই বীরভূমে ছিলাম, অতি কষ্টে এসেছি, আবার ফের আগামীকাল থাকবো, 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, ইহুদি এবং লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে নবী আল্লাহ বলছে বন্ধু রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেননা বাযহুম আউলিয়া ওয়া বায, তারা পরস্পরের বন্ধু। তারা কি? পরস্পরের বন্ধু। ছোট্ট কথা আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছে না খায়নি? উত্তর দিন। খেয়েছে মার। নবী তো অন্যায় করেনি, মানুষ মার খায়, দুটো করেনি, যে অন্যায় করে আর অন্যায়ের প্রতিবাদ করে। নবী কিন্তু অন্যায় করেনি, কি করেছে? অন্যায়ের প্রতিবাদ করেছে। শুধু আল্লাহকে মেনে নাও। কাকে মেনে নাও? আল্লাহকে মেনে নাও। এই মেনে নেওয়ার কথার জন্য রাসূল মার খেয়েছে না খায়নি? রাসূল মার খেয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ কি হয়? আমাদের নেতা, আমাদের রাসূল যদি হক কথা বলে মার খায়, তাহলে আমাদের মতো যন্ত্র মার খাবে না? খাবে না, মার খেতে হবে বাবা। এক নম্বর, নাম্বার 1। নাম্বার 2 আসো, নবীর শত্রু কারা ছিল? প্রথম দেখুন, 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে নিয়ে যাচ্ছে ব্যবসায় সিরিয়াতে। সিরিয়া, জর্ডন, লেবানন, ফিলিস্তিন, এই 4টা দেশ নিয়ে তখন ছিল শাম দেশ। কি দেশ? শাম দেশ। এই জন্য বুখারী হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া বারিক লানা ফি শামিনা। এটা কোথায় হাদিস? বুখারী। হে আল্লাহ, শামিন অর্থাৎ শাম দেশে বরকত দাও। কি দেশে? শাম। তার 4টা দেশ। এই জন্য আমি একটা ক্যাসেট বের করে দিয়েছি, মুসলমানরা ফিলিস্তিনকে কেন ভালোবাসে, কেন ভালোবাসে, সে ওয়াজ এখানে করব না। ছোট্ট করে 2-4টে কথা বলে যাই, সাইড নিয়ে নেব ইনশাআল্লাহ। তো জেনে রাখুন, শুনে রাখুন, তো নবী যখন চাচা আবু তালেবের সঙ্গে 12 বছর বয়স, ক বছর বয়স? 12 বছর বয়সে ব্যবসা করতে গেলেন সিরিয়াতে। কোথায় গেলেন? ছোট্ট করে বলি, একদম শর্ট হ্যান্ড। সেইখানে গিয়ে এইবার তাঁবু খাটিয়েছে। যেখানে তাঁবু খাটিয়েছে সেখানে ছিল খ্রিস্টানদের আস্তানা। খ্রিস্টানরা এসে, ওদের কিতাবে লেখা আছে, ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব লেখা আছে, এই সময় এই জায়গায় এমন একটা মহামানব আসবে,
এই জন্য উনি খুঁজতেছে যে কাকে খুঁজছে খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তখন তো নবী হয়নি, তবু সম্মানার্থে বলছি, কথা বুঝাচ্ছেন? এবার গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কাকে খুঁজছো এটা জিজ্ঞেস করছে। আরবের কাফেলা কাকে খুঁজছো? বলছে মুহাম্মদকে, এনাকে খুঁজছি। বলছে এনাকে? বলছে হ্যাঁ এনাকে খুঁজছি। বলছে আমাদের কিতাবে আছে ইনি আসবে, এলে এখানে গাছপালা আমি দেখি সব সেজদা দিচ্ছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য সেজদা দিচ্ছে। তখন উনি বলছে এটা খ্রিস্টানদের আস্তানা, এনাকে নিয়ে দেশে চলে যাও, কারণ এনাকে মেরে দেবে, এনাকে মেরে দেবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শত্রু কে ছিল? উত্তর দিন, এই খ্রিস্টান। হ্যাঁ, সেই জন্য কোরআন ওদিকে সেটিং আছে, দেখেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুত্ব তুমি করো না। এইবারে বললেন ফিরে যাও, ফিরে যাও। চাচা আবু তালেবকে বলে দিলেন তোমার চাচার সঙ্গে ফিরে যাও, জীবনহানি হয়ে যাবে, তোমাকে হত্যা করবে। এমন সময় রোম দেশ থেকে 7 জন এসেছে, খুঁজে 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 মুহাম্মদ কোথায়? আরবের কাফেলা কথা বলছে এই তো। বলছে এখানে মুহাম্মদ বলে কেউ আছে? বলছে কি দরকার? বলছে আমরা তাকে হত্যা করার জন্য আমরা এসেছি। কাকে? নবীকে হত্যা করার জন্য এসেছি। তখন খ্রিস্টান বলছে সত্যিকার তিনি যদি প্রকৃত নবী হয়ে থাকেন তাকে কেউ হত্যা করতে পারবে না, তোমরা চলে যাও। বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। কে ফিরিয়ে দিল? কে ফিরিয়ে দিল? আল্লাহ তাআলা অন্তর তৈরি করে দিয়েছে, কথা বুঝাচ্ছেন না? তাহলে এর দ্বারা প্রমাণ হয় কি নবীর সূচনা থেকে খ্রিস্টান ইহুদিরা নবীর চরম শত্রু ছিল। তখন যদি নবীর শত্রুরা চরম শত্রু ইহুদি খ্রিস্টানরা হয়ে থাকে, তাহলে বর্তমানে এখন আমরা মুসলমানরা আছি না নেই? আছি। তাহলে আমাদের পিছনে শত্রু ইহুদি খ্রিস্টানরা থাকবে না? থাকবে না? থাকছে, থাকবে। তাহলে কোরআন কি বলছে দেখুন, ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাতু আন্নাল্লাহা মাআল মুমিনিন। আমার কথা না কোরআনের কথা। আল্লাহ কাফেরদের সতর্ক করে বলছে ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাতু আন্নাল্লাহা মাআল মুমিনিন। পুরো দলে যদি ভারী হয়, সংখ্যায় যদি বেশি হয়ে যায়, ওয়ালান তুগনি আনকুম, ওদের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ বলছে বান্দারে শোন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। জোরে একবার বলুন। আল্লাহ কাফেরদের বিরুদ্ধে এরকম একটা কঠোর দিয়েছে যে মুমিনদের সঙ্গে কারা আছে? আল্লাহ আছে। তাহলে আমরা যদি ঈমানদার মুমিন তৈরি হই, ওই রকম ধুলোয় ভেসে যাবে। তাহলে কাজেই আমরা ঈমানদার হতে পারছি না, প্রকৃত মুমিন হতে পারছি না, যার ফলে আমাদের চাপ চলছে, কথা বুঝাচ্ছেন? তাহলে এখানে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে গেলে কি করতে হবে? এক নম্বর ঈমানদার হতে গেলে নামাজ ছাড়তে হবে, তাই তো? হ্যাঁ, এখন নামাজ ছাড়তে হবে। দেখো এত জলসা দেবে, যে মসজিদে দুজন সেই দুজন। বলে মুয়াজ্জিন পড়ুক আর ইমাম সাহেব পড়ুক, টাকা দিয়ে রেখেছি খাওয়াচ্ছি, ওরাই যা পারে করে। শীতকালের সময় হাইয়া আলাস সালাহ পড়বে আর সালাতু খায়রুম মিনান নাওম বলবে, ও লেফট টেনে কান চাপা দেবে, ঠান্ডা লাগছে, ওরাই করে করো। আর এ সারা রাত জলসা শুনে সকালবেলা কত মস্তানি ছান। আর এ যদি মরে যায় কবরে শোয়াচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তোমার তুলে ধরে দেবে না? দেবে না বাপ। ঢুকলে তো মার শুরু করতে হবে। আমাদের মতো যন্ত্র ঢুকলে মার শুরু করবে, ছাড়া কিচ্ছু না। একবার ঢুকে দেখ যারা গেছে, কথা বুঝাচ্ছেন? আবার শোনা চাঁদেরা হাত জোড়া করে বলি আল্লাহ কাফেরদের সতর্ক ভূমি করে দিয়েছে, দলে যদি ভারী হয়ে যায়, সংখ্যায় যদি বেশি হয়ে যায়, কোনো পরোয়া নেই, পরোয়া নেই। ওয়া আল্লাহু মাআল মুমিনিন, মুমিনদের সাথে আমি আল্লাহ থাকি, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। ওয়া কানা হাকমান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। কাদের সাহায্য করবে? আল্লাহ। তাহলে বাংলার জমিনে মুসলমানদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। এই জন্য হিন্দুদের গীতায় একটা সুন্দর তত্ত্ব দিয়েছে, যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্মানম সিজাম্মহম পরিত্রাণ সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ঐশ্বর্যস্য সমগ্রস্য বিজয়স্য যশাস্য জ্ঞান বৈরাগ্য চৈব সন্ন্যাং ভাগীতিং দ্বারাম উৎপত্তিং চ বিনাশং চ ভূতানাম গতিম গতি বেদি বিদ্যাং বিদ্যাং চ সাবাচ্চ ভগবানিতি
আল্লাহ রাসূল মুহাম্মদ আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপে অতর্ব হং হিং রিং ও শিবায় নমো বাসান জিন্নানি তথা বিহায় নবনি জান্নাত নরহবরানি তথা শরীরানি বিহাজিন্দা নানি সংসাদি নবানি দহি কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারে। আমাদের ভাষায় হলো আল্লাহ, আমাদের ভাষায় কি আর সংস্কৃতে কি বলবেন? আল্লাহ বলবেন, খুব মারবেন, বলিস একদম বলবি না, কারণ কি আর বলবো, ছোট্ট করে দু চারটে কথা বলি, সেই জন্য বলেছি না জ্ঞানী গুণী যে না থাকলে এগুলো চাবুক চলে না। কথা বুঝাচ্ছেন? কারণ আমার জেল কেটে সাহস বসে গেছে, কাউকে ভয় করি কার দেখে, সে জেল কাটার ইতিহাস বলবো না, বাংলার জমিনে সবাই জানে, পূর্বরা ভাইরাও জানে আমাকে গুলি করে মারার জন্য সবাই রেডি। কথা বুঝাচ্ছে? সেসব ওয়াজ এখানে করবো না, দু চারটে কথা রাত্রে শেষ অংশে বলে পালো, কারণ এই এলাকায় বসে আছে বহুত জায়গায় এসেছি, আবার ফের আসবো, হাসানাবাদ সব দাওয়াত আছে, কম বেশি আছে, আসবেন ইনশাআল্লাহ। সেই জন্য দু চারটে কথা আপনাদের বলে যাই, জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। কি যেন জ্বালায় পড়েছে, একবার জোরে দেন না, বলছি আমি সব, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আমরা কেন এই স্লোগানটা আসতে বলি আমি তো ভেবে পাই না, আমি অবাক হয়ে যাই। আমার হিন্দু ভাইরা দেখবেন যখন বাবার মাথায় পানি ঢালতে যায়, ওদের ভাষায় জল, আমাদের ভাষায় পানি, যখন বাবার মাথায় জল বা পানি ঢালতে যায় তখন ওরা স্লোগানটা আসতে বলে না, জোরে বলে, ভোলে বাবা পার করেগা, গাঁজা বাবা পার করেগা, ঘন্টা গুটা পার করেগা, বম বম মহাদেব হর হর মহাদেব, বলে না বলে না, ও চিল্লে চিল্লে বলে, আর আমাদের না রে তুই কি যেন জ্বালায় পড়েছিস, এ বিষম জ্বালায় পড়েছিস। একবার আওয়াজ দিন তো জোরে, নারে তাকবীর, খিচে মিচে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো জোরে বলেন, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, শ্রোতাগণ, গ্রামবাসীগণ, কমিটিগণ, কবরবাসীগণ, ওই চেয়ে দেখ কবরবাসী নাই জিন্দাবাদ, কতদিন চলবে? মৌলী সাহেব বলে আছে না, টানের মার মেরে দিচ্ছে, বলে কা হুয়া, তো বলে হুক্কা হুয়া, কবরবাসীরা জিন্দাবাদ, কতদিন চলবে? আর পাশে যদি কবরস্থান থাকে আর 5 বছরের লাশ যদি সাদা কাফন মুড়ি দিয়ে এখানে উঠে আসে, দাঁড়াবো না পালাবো, এ মৌলী সাহেব পর্যন্ত ছুট মারবে। কাজে খুব সাবধান। ইসলাম আবেগ দিয়ে এসেছে না বিবেক দিয়ে এসেছে? লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবাঈ খিসালিন আন উমরি ফিমা আবনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। On the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put to 4 questions. How did you pass the period of periods? How did you pass your youth? How did you earn money? And what did you spend it? Did you act according to your knowledge? কিছু বুঝতে পারছেন? এটা ইংলিশ, ওটা হাদিস। আমি ইংরেজি বলি না, কেন বলুন তো? ইংরেজিটা বলা বাহাদুরি কথা না, কিন্তু বাংলার জমিনে কিছু প্রশাসন আছে, এদের জন্য ইংলিশ বলতে বাধ্য হয়। এই তো আপনাদের ভোজের হাট, এই তো কিছুদিন আগে এখানে এসেছিলাম, ভেবিয়া চৌমাথায় না, ওখানে জলসা করে, এই সাইড তো এখানে জলসা করে যাচ্ছি, গিয়ে দেখি 2:40 মিনিট না 45 মিনিটে পুলিশ ধরলো। আমি তো একটু ঘুমিয়ে পড়েছি, আমার ড্রাইভার বলছে পুলিশ পুলিশ পুলিশ, আর যাত্রীকে বলিস না পুলিশ, বল পালিশ পালিশ পালিশ, ও পুলিশ না, এই কাঁচ খোল কাঁচ খোল, কাঁচটা খুলে ফেলছে। এ চাচা এত রাতে কোথায়? মিজাজ গরম করে দিল না দিল না? মুসলমান দাঁড়িয়ে রাখলে কি হয়? চাচা ঠিক আছে, দেখি কত দূর যায়। এ চাচা গাড়ির কাগজ ঠিক আছে, কাগজ ঠিক আছে, একে রাত জায়গা, মিজাজ গরম না গরম? মেজাজ গরম। আপনি 5 রাত জেগে থাকুন, আসুন আমার সঙ্গে, আমি প্রতিদিন 1000 করে দেবো, কেমন জাগবেন? আসুন দেখি 12 ঘন্টা করে পারবেন, জায়গা খুব কষ্ট। তাই এবার মেজাজটা গরম হয়ে গেছে, এবার আমি চিন্তা করছি হাই অ্যান্টিবায়োটিক মারতে হবে তো। বলছি ব্রাদার, হোয়াট ইউ স্ট্যান্ডিং হিয়ার এট নাইট? I am piece of Islam. I am going to Mandir Bazaar. I went to Jalsa. Make you understand? I think that I believe that many celebrities, some travelers from whose he cannot serve. He has always suffered that sorrow, disappointment, various kinds of diseases. It is only self-confidence, absolute salah, that can save him from them. I think that I believe that every man should be treated with justice for all time in the world. Make you understand?
তখন দুজন সরে গিয়ে পিছন থেকে একটা গার্ড পুলিশ এসে লাইট মেরে দেখছে মাথায় টুপি আছে, তখন বলছে স্যার যান যান চলে যান কোনো অসুবিধা নেই। তাই ইংরাজি যখন বললাম তখন হয়ে গেলাম স্যার, আর বাংলা বলে কি বলবে গাড়ি সাইড করো। এই জন্য বাচ্চাদের সব ভাষা আপনি শেখান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড বাঁকা না ভাঙা, বাঁকা আছে আর ভাঙাও আছে, দুটো জাতি। এই জাতি কোনদিন সমাজের বুকে দাঁড়াতে পারবে না। আর হিংসাও লেগে আছে না নেই? আল্লাহ নবী বলেছেন ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাহাকুলুন নারুল হাতাব। মুখের কথা না হাদিস রাখছি, প্রত্যেকটা হাদিস রাখছি। যদি কেউ ভুল ধরতে পারেন সামনে আসবেন, অসুবিধা নেই। আল্লাহ নবী বলেছেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে দূরে থাকো। কি থেকে? আমাদের ভিতরে আছে না নাকি? অবশ্যই আছে। এই হাদিসটা এবার গ্রহণ করে যান। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কাঠে যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, কামা তাকুলুন নারুল হাতাব। নবী বলেন ওই রকম হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, আর মনের ভিতরে হিংসা গিজগিজ করছে, নেকিগুলো কি হবে? সব সাইড, সব সাইড। তাহলে হিংসা তাহলে আমাদের ভিতরে আছে, গীবত আছে, পরনিন্দা আছে, মিথ্যা আছে, হারাম আছে। আর এই পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, কাজ হবে তো সাইড হয়ে যাবে। বাপ খুব সাবধান। এই জন্য হিংসা থেকে দূরে সরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ হিংসার কারণে অনেক কিছু ক্ষতি হয় না, হয় না? হয়। এবার আসুন ফিরে আসি আমার সোনার চাঁদ। এই সংস্কৃত সবে বলি, তখন কালিমুল্লাহ হুজুর নদিয়া ছিল আমার সঙ্গে, উনি তখন নাস্তা কালিমুল্লাহ হুজুর তো নদিয়ার সাথে চৈতন্যদেবের দেশ জানেন তো সবাই কম বেশি। তা কি বলবো, আল্লাহর কসম করে বলছি, চেয়ার টেবিলের উপর দেখি সব গীতা বেদ নিয়ে হাজির করেছে। আমি গাড়ি নিয়ে ঢুকলাম, তো বলছে আজকে জাকির মাওনা আসবে, যদি উত্তর না দিতে পারে দেহটা পোড়াবো। কি করবে? দেহটা পোড়াবে। আচ্ছা বাবা, কপাতা মুখস্থ করে যাবো, ভিতরে মাল তো থাকতে হবে। তাই এইবার কালমিলা হুজুর তখন নাস্তা করছে, প্রশ্ন একটা ছোট্ট কাগজে লিখে দিল। প্রথমে এসে আমাকে চার্জ করলো, চাচা I shall have the subject to give the right answer. Please take your seat. No for your importance in the world. তার মানে ইংরেজি বলে আপনারা বলুন তো, মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? কারা চালাক? দুর্পাগল। পুরুষ যত বড় তুই পণ্ডিত আর জ্ঞানী হ, বইয়ের কাছে শিশু। কার কাছে? ঘরের বইয়ের কাছে শিশু। ও এমন যন্ত্র। এই জন্য মেয়েরা বেশি চালাক। কারা বেশি চালাক? মেয়েরা হবে বেশি চালাক। যেন কি করে একটা প্রমাণ দেন। মেয়েরা যখন ভাতগুলো রান্না করে সব টেপে না, একটা টিপে সব ভাতের খবর নেয়। আচ্ছা মেয়েরা যখন হাঁসের ডিম হাঁসের কোলে বসিয়ে দেয়, হাঁসের বাচ্চা ফুটে গেল, বাচ্চার বয়স 1 দিন, পাড়া রহমতুল্লাহ বলছে বউ একটা হাঁসা দে, একটা হাসি দে। ও কি করে চেক আপ করবে? বা আগে কিন্তু পোঁত টিপতো। কি টিপতো গো? পোঁত টিপতো আগে। পোঁত টিপে হাসা হাসি বের করতো। এখন আর মেয়েরা কিন্তু খুব চালাক, পোঁত আর টেপে না। কি ধরে টানে? লেজ ধরে টানে। যদি বলে প্যাক প্যাক বলবে হাসি, প্যাস প্যাস বলবে হাসা। কিসে মেরে দেয়? কিসে মারে? আরে বলুন না, আওয়াজে মেরে দেয়। তাহলে ওরা বেশি চালাক না বোকা? দ্যাট ব্রেন ইজ the brain in the world. ও the brain হচ্ছে thinking brain. এ আমার ইংরেজি বলে টিপে ধরলো, আমি হাসা না হাসি। কিন্তু সব মৌলভী সাহেব তো নয়, আয় না বাপ টিপে ধর না, আইলা ঝড় তুলে দি। কোন ভাষা দেবো? আয় মাস্টার ডাক্তার আয় না, অসুবিধা নেই। খুব সাবধান। এর জন্য গর্ব করার কিছু নেই। আছে কিছু? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে, এই গর্ব করার কিছু নেই। বলার উদ্দেশ্য হলো এই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা থেকে সবাই এগিয়ে যাবেন, হিংসা দূর করবেন। আসুন তাহলে ফিরে আসি। আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা বড় দামি না বেদামি? এই যে অনেক যন্ত্র আছে দেখবেন, আল্লাহু আকবার বার বলে টান দেয়। যদি দেখ কঞ্চি থাকে সাপকে ছাড়ি। আমি বলে যাচ্ছি, বার মানে শয়তান। বার মানে কি? যখন বার টেনে দেবেন ওর মানে হবে
শয়তান, আল্লাহ শয়তান। তুলো ধুনবে না গ্যারেজে গেলে ওটা তুলো ধুনবে। তাহলে আপনি কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। মনে থাকবে তো এগুলো? এই আল্লাহু আকবার সবথেকে দামি না বেদামি? গান্ধীজি প্রশ্ন করেছিলাম। গান্ধীজি বলে না, পৃথিবীতে যত জয়ধ্বনি আছে আমি গান্ধীজি বলে যাই, সবথেকে জয়ধ্বনির মধ্যে বড় মধুর ধ্বনি লাগে আল্লাহু আকবার। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বইটার নাম কি? বইটা নাম জেনে রাখো, বলবেন অত গা ফুরিয়ে কথা বলছে। বইটার নাম হলো প্রার্থনা কা মাহাত্ম্য। বইটার নাম কি? কোন পৃষ্ঠা? 80 পৃষ্ঠা, খুলে গিয়ে দেখুন। গান্ধীজিকে এবার সবাই প্রশ্ন করেছিল, আপনি আল্লাহু আকবার ধ্বনিটা কেন বেশি পছন্দ করেছেন? তখন বলছে, হোতার মিন্দ্র মহাসংগ্রাম অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণ ব্রহ্মণাং অল্ল অল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ ও আল্লাহ ইল্লাল্লাহ আদি সর্বত্রহং হিং ওই সদস্য সমগ্রস্য বিচারস্য যশাস্ত্র জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাস ভাগিতি মানব উদপতি জমিনা সংস ভূতনাম গতি গতি বেদ বিদ্যা বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবানিতি। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত গীতাকে খুলো, কি সুন্দর লিখেছে, কি বলছে দেখো। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণমং। আল্লাহ জ্যেষ্ঠ, সব থেকে বড়, তিনি সব থেকে শক্তিমান, সব থেকে শক্তিশালী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দটা এই জন্য উনি পছন্দ করে নিয়েছেন। আর আমার কোরআন আল্লাহ কোট করে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। And those who say, যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে, those who say, যারা বলে, কি বলে? রব্বুনাল্লাহ, আমার লর্ড ইজ আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। আল্লাহ হলে কি হলো? আল্লাহ বলছেন, শোন, আমার যে বলবে আমার প্রভু আল্লাহ, কি হবে? সুম্মা ইসতাকামু, and then stand firm on it, এর উপর অবিচল থাকবে। আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, shall be no fear nor shall they grieve, তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো চিন্তিত হবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন শব্দ? আল্লাহ শব্দ। কোন শব্দটা? আল্লাহ। আল্লাহ, এই জন্য জিকির অনেকে করে না আল্লাহ শব্দ দিয়ে। এটা মধুর ধ্বনি, মধুর শব্দ। কথা বলতে যাচ্ছেন? এই জন্য আল্লাহ পাকের নাম আছে কটা? 99। কটা নাম? আর আমাদের অমুসলমান ভাইদের ভগবানের কটা নাম? 33 কোটি। খুব মারবে বলিস। ওদের ভগবান কজন আর আমাদের আল্লাহ কজন? একজন। আর ওদের ভগবান 33 কোটি। একদম বলবি না, জেনে বলতে হবে। বলতে হবে না? ভগবান কজন? আচ্ছা, ঈশ্বর আর পরমেশ্বর। ঈশ্বর আলাদা, পরমেশ্বর আলাদা। ঈশ্বরের ঈশ্বর হলো পরমেশ্বর। ঈশ্বর থাকে ইহ জগতে দেবতা, দেবলোকে থাকে দেবতা, আর পরমেশ্বর থাকে বৈকুণ্ঠে। কোথায় থাকে? বৈকুণ্ঠে থাকে। সেখানে বৈকুণ্ঠে পরমেশ্বর একা না দুজন থাকে, সেখানে প্রমাণ দিয়েছে একা থাকে। আর আমার আল্লাহ কজন? সূরা ইখলাসে আল্লাহ ঘোষণা করলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ। ও প্রফেট সে, আল্লাহ ইজ alone, আল্লাহুস সামাদ, আল্লাহ the eternal absolute, লাম ইয়ালিদ, he beget not, ওয়া লাম ইউলাদ, nor is he begotten, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him in the world। ও নবী বলে দাও আল্লাহ হলো এক। কজন? তাহলে ওদের ভগবান কজন? দেখুন কি সুন্দর বেঁধে দিয়েছে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি দেহ নাস্তি কিঞ্চন। এক ব্রহ্মা ছাড়া দ্বিতীয় কেহ
নাই। যদি কেউ বিশ্বাস করে নেহন নাস্তিক কিঞ্চন, সে নাস্তিক হয়ে যাবে। এবার হিবেতে ফের কি দিচ্ছি দেখো, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছাদেম না পঞ্চম ষষ্ঠম সপ্তম না পুচ্ছাদেম জয় তং ঋতং বেদ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে নেহন নাস্তে কিঞ্চন। সেই ব্রহ্মা 2 3 4 5 6 7 8 9 10 নয়, ব্রহ্মা হলো তাহলে ওদের ভগবান কজন? আমাদের আল্লাহ কজন? 33 কোটি বলিস খুব মারবে। কথা বুঝাচ্ছেন? যা বলবো তার প্রমাণ রাখতে হবে তো। কোথায় আছে? যান সামবেদ খুলুন, ঋগ্বেদ খুলুন, বইটাকে খুলে দেখুন আছে কিনা। দ্বিতীয় অধ্যায় 63 নম্বর পৃষ্ঠায় গিয়ে খুলুন, আছে কিনা দেখুন। তাহলে আমাদের আল্লাহ কজন? একজন। এই আল্লাহর নামটা আছে কটা? দেখুন বুখারী হাদিস টানছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 الا وحيدا منه صاحب دخل الجنه رواه البخاري شريف। কোথার হাদিস এটা? বুখারী। আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের 99টা নাম আছে, ওই 99টা নাম যদি স্মরণে রেখে কবরে আসে দাখালাল জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করে দেবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কটা নাম? তাহলে নামাজ পড়া দরকার নেই তো, কিচ্ছু করা দরকার নেই, শুধু 99টা নাম মুখস্থ করে গ্যারেজে যাও, খুম্মার খাবি। লাইনে থেকে এসে 99টা নাম যদি স্মরণ রেখে কবরে যাও, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবে। হাদিসটা কোথায়? রাবিকে আবু হুরায়রা। কোন অধ্যায় আছে? কিতাবুশ শুরুত অধ্যায়, বুখারী শরীফ। কোন অধ্যায়? বুখারী শরীফ কিতাবুশ শুরুত অধ্যায় রয়েছে। কথা বুঝাচ্ছেন বাবা? তাহলে দুই চারটে কথা যা আপনাদের বলছি, এই কোরআন হাদিস ছাড়া না, কোরআন হাদিস সমন্বয়। কোন হাদিস সমন্বয় এটা। এই যে জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লামিল্লি দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলেন আল কোরআনের আহলো, নারে তাকবীর। তাহলে আল্লাহ কজন বাপ? একজন। এইবার জেনে রাখুন, শুনে রাখুন, আপনি দরুদ পড়ছেন সেই শুধু শুনছিলাম আল্লাহুম্মা কি পাইকারি টান কোথায় আছে? কে শিখিয়েছে আপনাদের? আচ্ছা এখানে মাওলানা হাফেজ অনেক আছে, একজন আমাকে শিখিয়ে দেবো, আমি শিখে যাবো আজকে থেকে, ওয়াজ ঘুরিয়ে দেবো। হোমা কোথায় টান আছে? হোমা মানে কজন? দুজন। যদিও ইসমে জাত মানে পরিবর্তন হয় না, ঠিকই কথা। হোমা মানে হচ্ছে দুজন। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ তুই দুজন তুলো, ধুনবে না? ধুনবে না। কোথায় পেয়েছেন? তারপর ধরেছে ওলা আলে, নে ওলার আলু দেখা, ওলা আলে কোথায় পেয়েছি রে? ওলা আলে, ওলা আলু দেখা হর আমার মুহাম্মদ হর হর দান, এ তো ব্রেক নেই। এই রকম দরুদ পড়লে সব পাবো না ঘা কত খাবো? তো ঘা কত খাওয়া ছাড়া রাস্তা নেই, পরিবর্তন করবা। তাহলে পড়বেন কি? আল্লাহুম্মা, বেশি টান দেবে, ওখানে ধাক্কা দেবে না, টানও বেশি দেবে। আল্লাহুম্মা, মিম কা বাদ মিম আয়া তো কি হোগা? ওখানে গুণনা হবে। একটা মিমের পর যখন আরেকটা মিম আসবে তখন কি হবে? গুণনা হবে। কথা বুঝাচ্ছেন? তাহলে আপনি পড়বেন আল্লাহুম্মা, মনে থাকবে ওলা আলে নয়, ও আলা আলি, ও আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদ মনে থাকবে কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পরিবর্তন করবেন। অনেকে আজান দেয় দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাধুরু ডেকে ডেকে পাগল। কার ডাকছে বা? শালা মসজিদে দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাধু ডেকে ডেকে পাগল। আছে হাদু আর ধরেছে সাধু। নামাজি পারবে না কম। আবার একামত দিচ্ছে, কাট কামাতে সালা, কাট কামাতে সালা, ওই ইমাম তুই মাইনে নিয়ে পালা। কোথায় আছে রে কাট কামাতে সালা? নে দুই সালা কাত হয়ে শুয়ে থাক, মুয়াজ্জিনও শো আর ইমামও কাত হয়ে শুয়ে থাক। এর পরিবর্তনই কাট কামাতে সালা। আছে না নেই এমন যন্ত্র? তাহলে আপনি পড়বেন কি? কদ ক, কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তাহা কি খাড়ি হয়ে গেই নামাজ? বাস্তবে নামাজ শুরু হয়ে গেছে। পরিবর্তন করা দরকার আছে না নেই? আপনি নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে রাখবেন? কোন দিকে?
কোন দিকে রাখবেন? হাত দুটো কাবার দিকে, পা দুটো কোন দিকে থাকবে? কাবার দিকে। এখন দেখবেন মসজিদে নামাজ পড়ার সময় দেখবেন আল্লাহু আকবার, এই গালটা করেছে কাবা। কি করেছে? গালটা করেছে আল্লাহু আকবার। এত জোরে চড় মারবে ইমাম সাহেব নেচে উঠে। এমন যন্ত্র আছে না? যাই মসজিদে ঢুকে গিয়ে দেখুন আল্লাহু আকবার, এবার নিয়ত করে এবার চুলকুনি শুরু করে দিয়েছে। কি করেছে? এই জাতি পরিবর্তন কবে হবে? এদিকে বলছে কি নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে রাখবো? কাবার দিকে। পা দুটো কোন দিকে থাকবে? কাবার দিকে। না টাইম মেনে দেবেন না, সে ওয়াজ করিনি তো, আমাদের সব কায়দা জানা আছে। কথা বুঝাচ্ছেন? দুই চারটা কথা আলোচনা রাখি। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। 12টা শেষ করতে হবে, 11:30 শেষ করতে হবে, ঠান্ডার সময়। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আলো, একবার জোরে বলুন আল্লাহ হাদিসের আলো, নারে তাকবীর। আসলে একটা করে এবার আমি কোটেশন কেটে কেটে যাই। একটা হাদিস আপনারা পেশ করেছি, কিয়ামতের দিনে লান তাজুলা কদম আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবাঈ খিসালিন আন উমরিহি ফীমা আবনা ওয়া আন সাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে বান্দাকে চারখানা প্রশ্ন না করা পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম এগিয়ে যেতে দেওয়া হবে না। তারা আমাদের মতো যন্ত্রদের কটা প্রশ্ন করবে? 4টে প্রশ্ন। আর গ্যারেজে গেলে কটা প্রশ্ন? গ্যারেজ কি বুঝতে পারেননি? 3.5 কবর, ওখানে গেলে 3টে। আর এই হাদিসটা আছে 4খানা প্রশ্ন আমাদের মতো যন্ত্রদের করবে। কি রকম করবে গো? হাউ ডিড ইউ পাস ইওর ইউথ, হাউ ডিড ইউ পাস ইওর লাইফ? জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ যে জীবন দিয়েছে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এটা লালে লম্বা করার জন্য নয়, লানা পাকার জন্য। তার জীবন দিয়েছে কে? চিল্লে বলুন কে? যিনি জীবন দিয়েছে জীবনের হিসাব নিতে পারে না, পারে না, হিসাবে নেবে। যৌবনটা কে দিয়েছে? আল্লাহ। তার জীবন যৌবনের মালিক কে? সেই আল্লাহ জীবন যৌবনের হিসাব নিতে পারে না, পারে না। 3 নম্বরে হাউ ডিড ইউ আর্ন মানি এন্ড হোয়াট ডিড ইউ স্পেন্ড ইট? কেমন করে আপনি ইনকাম করেছেন, কোন কাজে ব্যয় করেছেন? রুজি দেনার মালিক কে? আল্লাহ। গাড়ি বাড়ি সবকিছু দেনার মালিক কে? আল্লাহ। তা আপনার যখন রুজি দিয়েছে আল্লাহ, তাহলে সেই রুজির টাকাটা হিসাব আল্লাহ নিতে পারে না, পারে না। আপনার ছেলেকে আপনি 100 টাকা বাজারে দিয়ে দিলেন, বাজার করে আসার পরে বাপের অধিকার থাকে না, থাকে না যে ছেলের কাছ থেকে হিসাব নেওয়া। তাহলে বাপের যদি অধিকার থাকে ছেলের কাছ থেকে হিসাবে নিয়ে নেওয়া, তাহলে আল্লাহ যে আমাদের রুজি দিয়েছে, অর্থ দিয়েছে, এর হিসাবটা আমার মাবুদ নিতে পারে না, পারে না। তাহলে এই টাকাটা যেখানে সেখানে ব্যয় করলে চলবে না। এলো পাতারি দিন নেই বাপ। وعن علمه ماذا عمل فيه? Did you act according to your knowledge? আর ইলম অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন? লাস্টে কি ধরবে? আল আমল। তুমি যা শুনেছো কতটুকু তুমি আমল করতে পেরেছো? কথা বুঝাচ্ছেন? এই কটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমাদের একটা কদম এগিয়ে যেতে পারবে না। তাহলে ইনশাআল্লাহ যা কিছু 2-4টে কথা আপনাদের বলেছি আমল করবো তো ইনশাআল্লাহ। কটা বলেছি বলুন তো, মনে আছে? সব ঝুলিয়ে ফেলছেন তো। প্রতি নামাজের পরে কতবার করে সুবহানাল্লাহ পড়বেন? 33 বার। আলহামদুলিল্লাহ কবার? 33 বার। আল্লাহু আকবার কবার? ওটা একটা হাদিস আছে, বুঝাচ্ছেন? যেন শিকায়ত করবেন না পিছনে গিয়ে, যাকে মানা বলে গেছে ওটা পড়ুনি, এরকম বলো না। ওটা একটা হাদিস আছে, আর এটা মুসলিম শরীফের হাদিস। কিতাবুল মাসাজিদ অধ্যায় আছে। কোন অধ্যায়? কিতাবুল মাসাজিদ অধ্যায়। হাদিসটা গিয়ে দেখে নেবেন। নবী হযরত আবু হুরায়রা
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পড়ে 100 মিল করবে। আল্লাহ বলছে গুফরিন, নবী বলছেন গুফরিতু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল ভাউর, সমুদ্রে ফেনার মতো গুনাহ হলে আল্লাহ তার maaf করে দেবেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এটা আপনি পালন করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কটা নাম বললাম? 99টা। আব্দুস সালাম, রহিম, রহমান, কুদ্দুস, এগুলো সব এইগুলো নামগুলো কালকে থেকে আপনারা মুখস্থ যতটা পারেন চেষ্টা করবেন, লাইনে থেকে এগুলো মুখস্থ করে হৃদয়ে সেটিং করে রাখুন। এটা আপনাদের পরিবেশন করলাম। সেকেন্ড পার্টে আরেকটা কি পরিবেশন করলাম? সুবহানাল্লাহ 100 বার করে পড়লে কত হাজার নেকি হবে? 1000 নেকি। আর 1000 গুনাহ আল্লাহ maaf করবে। হাদিসটা কোথা আছে? মুসলিম শরীফ। কোন অধ্যায়? কিতাব আদ-দুআ অধ্যায়, মুসলিম শরীফ আদ-দুআ অধ্যায়। এই হাদিসটা আছে, এটা আপনাদের পরিবেশন করলাম। নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে রাখবেন? কাবার দিকে। পা দুটো কোন দিকে রাখবেন? কাবার দিকে। এটা আপনাদের পরিবেশন করলাম। আল্লাহুম্মা টান দেবেন না, ওলা আলে বলবেন না, মুহাম্মদ টান আপনি দেবেন না, সাধু আল্লাহ বলবেন না, কাতকামাতে সালাহ এটা আপনি বলবেন না। এগুলো উচ্চারণ আপনি সঠিক করে নিন। আমাদের মরণটা কিবার দিন আশা রাখবো? শুক্রবার দিন। আর মসজিদে বেশি ভিড় করব কোন দিন? হ্যাঁ, এইটি উত্তর আসবে সব দিন। জুমার দিনে ভিড় করবে বেশি, কারণ জুমা একটা ঈদের মতো। জুমা একটা কি? নবী বলছে একটা ঈদের মতো, বুঝলেন? এইরকম ছকবাজি করে চালাবেন না। আর জুমার দিনে দেখবেন ইমাম সাহেব, লক্ষ্য করে দেখবেন 2 রাকাত ফরজ নামাজের পরে দেখবেন ইমাম সাহেব যখন সালাম ফিরে দিল, দোয়া করে দিল, এইবার যন্ত্র দেখবেন লাইন দিচ্ছে কোন দিকে? সব পিছে টানে। বাকি যে নামাজগুলো পড়বেটাকে ও তো গোনা হবে। আপনারা এরকম কেউ যন্ত্র আছেন যে 2 রাকাত পড়ে পালিয়ে যান? অনেকে আছে, হাত তুলবে না, তার দরকার নেই। আমরা সবাই মিলে একটু হাত তুলে আসুন যে জুমার ফরজ নামাজের পরে বাকি নামাজগুলো পড়ে তবে বাড়ি যাব ইনশাআল্লাহ। একটু হাত তুলুন দেখি, বাহ, তাহলে কারো দোষ চাপলো না। নারে তাকবীর, জোরে আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে নিচ্ছি কেন? যাতে আপনি আমল করতে পারেন, মনে ক্ষুণ্ণ হবেন না। কিন্তু কাকে সাক্ষী রাখলেন? আল্লাহকে। আপনি সাক্ষী রাখলেন কেন? যে আমি এগুলো পালন করব ইনশাআল্লাহ। কথা, ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে, না করলে আল্লাহ গোনা দেবে না। তুমি চেষ্টা করবে যে বান্দা যদি ফিরে আসে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা জেনে রাখুন। মাশাআল্লাহ, আমার সোনার চাঁদের তাহলে 2-4টে কথা নিয়ে আর ঈমান আনবেন কার প্রতি? আল্লাহ। আমাদের জীবনে দুটো দিক বলেছি, একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে। আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশগুলো মানতে হবে, আর নিষেধগুলো সাইড করে দাও। সেজন্য এগুলো পুরোপুরি একবারে আপনি সাইড করে দিন। বলুন ইনশাআল্লাহ করব। হিংসা দূর করুন। কি দূর করবেন? হিংসা দূর করুন। এই যে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছেন, যদি কেউ চায় আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত করুক আর আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসুক, 3টে গুণের অধিকারী হতে হবে। কটা গুণের? 3টে গুণ। সাহাবায়ে আমরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর 3টে গুণ কি? আল্লাহ নবী বলেন, 1 নম্বর মিথ্যা থেকে দূরে থাকতে হবে। কি থেকে? ওয়াজতানিবু কাওলাজ যুর। কোরআনে আছে মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। কি থেকে? আর সেই মুসলমান আমরা সারা দিন ভর 100টা কথা বললে অন্তত 99টা না 1/2% ধরি মিথ্যা আছে না নেই। আর সব থেকে মিথ্যা জ্বর হয়েছে এখন মোবাইল। কি হয়েছে? আরে কোথায় আছি বলবি এই তো তেতুলিয়া বাজারে, কিন্তু যন্ত্র ঘরে চুপকে শুয়ে আছে। এরকম যন্ত্র আছে না? বহুত আছে। আরে মোবাইল হয়েছে এখন ঘটক, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, ছেলেদের বিয়ে দেওয়ার জন্য। আর ঘটক খুঁজতে হবে না, মোবাইল ঘটক। হ্যালো হ্যালো কোথায়? বলে এই তো কাছের গোড়ায়। বলে শাদি হয়ে গিয়া, কিছু করার নাই। এখো সাংঘাতিক। জেনে রাখুন, শুনে রাখুন, হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি আমি, মোবাইল নিয়ে আমার সোনার চাঁদেরা, এগুলো মেনে চলা উচিত না অনুচিত? এগুলো উচিত। কি আছে জানেন? আপনি জানেন ছাগলের মধ্যে বরকত বেশি না কুকুরের মধ্যে বরকত বেশি? কার মধ্যে গো? ছাগলে। কেন গো? ওটা হালাল বলে বরকত, হারাম বলে বরকত নেই, তাই তো? উত্তর তাই নয়। জেনে রাখুন, ছাগল দেখবেন সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায়। ছাগল কি করে? সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায়। আর ভোরের সময় দেখবেন
ফজরের সময়, ফজরের আগে দেখবেন ছাগলের ঘুমটা ভেঙে যায়, একবার লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, ডাকে ও। তাহলে দেখবেন যে সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে সেই সময় ছাগল জেগে থাকে। তাহলে ছাগলের কপালে রহমত না রহমত নয়? ছাগলের কপালে রহমত। কিন্তু কুকুর দেখবেন সারা রাত জাগে। কি করে? সারা রাত জাগে। আর ঠিক ফজরের সময় দেখবেন ও ঘুমিয়ে যায়। তা যে সময় আল্লাহর রহমত নাজিল হয় সেই সময় কুকুর কি করছে? ঘুমিয়ে যাচ্ছে। যে ওর কুকুরের কপালে রহমত নেই। এখনকার জন যুবক ছেলেরা দেখবেন মোবাইল নিয়ে সারা রাত কি খেলে গো? আমি বলতে পারবো না কি ফ্রি ফায়ার না কি, আমিও বলতে পারি না বাবা। আমার তো মোবাইল কি জানেন, হ্যাঁ ওই যে দাওয়াত খালি আছে ইয়েস অর নো, বাস এই, আর কিছু নেই। কথা বুঝতে পারছেন? গাড়ি তো কিছু নেই, গাড়িকে দেখে আসুন, গাড়িও কিছু নেই, বাস এই, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। আমার যথেষ্ট এটা। তো দেখবেন এরা সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলে আর ঠিক ফজরের ওয়াক্তে ঘুমিয়ে যায় না, যায় না। তাহলে এরা কার থেকে খারাপ? ও আমি বলবো না, চিন্তা ভাবনা করবেন। আল্লাহ নবী বলেছেন ফজরের সুন্নত নামাজ तमाम পৃথিবী থেকে সবথেকে বেশি মূল্যবান। তাই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি আল্লাহর কাছে মূল্যবান হয় তাহলে ফরজ নামাজটা বেশি গুরুত্বপূর্ণ না পূর্ণ নয়? এবার একটা মশলা আপনি জেনে নিন, যদি কারো ফজরের নামাজ কাজা হয়, ফজরের নামাজ কাজা হয়, মশলা জানা দরকার আছে না নেই? তার হাদিস পেশ করি। ইয়া আবা যারিল লাম তাকদু ফাতা আল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত ওয়া লাম তাকদু ফাতা আল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউলাম বিহি খায়রু মান আন তুসাল্লিয়া মিআতা রাকাত। তারগীব ও তারহিব শরীফ। আমার কথা না হাদিসের কথা? হাদিস যেটা বলবো তার সাইড প্রমাণ রাখবো। আবু যারকে রাসূলুল্লাহ বলে দিলেন, তুমি সকাল বেলায় যদি কোরআনের একটা আয়াত পড়ে নাও, ওই কোরআনের আয়াত শেখা পড়ার জন্য 100 রাকাত নামাজ থেকে উত্তম। 100 রাকাত, তাহলে কোরআন সকালে একটু পড়লে কত রাকাত নামাজ থেকে উত্তম? 100 রাকাত। কত হচ্ছে? আল্লাহ নবী বলেন আবু যার রে ওয়ালান তাকদু ফাতু আল্লামা বাবান ইলমি উমিলা বি আওলাম ইউমাল বিহি খায়রু মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যার তুমি জেনে রাখো, শুনে রাখো, তুমি সকালে উঠে যদি একটা ইলমের অধ্যায় শিখে নাও, এর উপর আমল করো বা নাই করো, আল্লাহ পাক 1000 রাকাত নামাজের থেকে উত্তম। তাহলে একটা মশলা শেখা কত রাকাত নামাজ থেকে উত্তম? 1000। কত? 1000। তাহলে এখানে যদি একটা মশলা আপনি শিখে নেন, কত হাজার রাকাত নামাজ থেকে উত্তম? 1000 রাকাত নামাজ থেকে উত্তম। যেটা হাদিস সামনে রেখেছি। এই হাদিসটা কোথায় হাদিস? তারগীব ও তারহিব শরীফ। কথা বুঝতে পারছেন? তো জেনে রাখুন কি ফজরের যদি নামাজ আপনার কাজা হয়ে যায়, সুন্নাত এবং ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, এই নামাজটা আপনি কখন পড়বেন? উত্তর দিন, শিখে নেবেন। আপনারা ঠকানোর জন্য বলছেন, একদিন উত্তর দিন, কখন আপনি পড়ে দেবেন? যে কোন একজন বলুন যে আপনি জোহরে নামাজ পড়তে যাবেন, জোহরে নামাজ পড়তে গেছেন, এখন কি করবেন? আপনার নামাজ তো কাজা হয়ে আছে, তাহলে আপনি কোন নামাজটা আগে পড়বেন? আগে কাজা পড়বেন। কাজা কয় রাকাত পড়বেন? কখন পড়বেন? এইটি জেনে নিন। যদি আপনাদের নামাজ কাজা হয়ে থাকে, ফজরের নামাজ কাজা যদি জোহরের ওয়াক্তের আগে পড়েন, জোহরের ওয়াক্তে আগে পড়েন, ভালো করে শুনুন, জোহরের ওয়াক্তের আগে যদি পড়েন তাহলে 2 রাকাত সুন্নাত কাজা, 2 রাকাত ফরজ কাজা পড়তে হবে। কত বুঝাচ্ছেন? আর যদি জোহরের ওয়াক্ত এসে যায় তখন আপনার সুন্নাত কাজা পড়তে হবে না, শুধু 2 রাকাত ফরজ কাজা পড়ে নেবেন। মনে থাকবে? 2 রাকাত শুধু ফরজ কাজা পড়বেন। কোথায় আছে? বাহরুর রায়ে কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 67। কোথায় আছে? ফাতহ হামিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 43। কোথায় আছে? ফাতহ রশিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 56। সন্দেহ থাকতে পারে? যদি কেউ থাকে মুফতি সাহেব চলে আসেন, প্লিজ কাম হিয়ার, ডোন্ট ডিসকাস ইন দ্য ব্যাক, ফেস টু ফেস উইল কাম হিয়ার। আপনি সামনে আসবেন, অসুবিধা নেই। কথা বুঝাচ্ছেন? তাহলে এগুলো একটা মশলা জানাও 1000 রাকাত নামাজ থেকে উত্তম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার সোনা চাঁদেরা ভাইরা, অনুরোধ করে হাত ছোড়ো করে বলে যায়, জীবনের একটা পরিবর্তন হয়। আর ফিলিস্তিনের বাসীদের জন্য আপনি কি করবেন শেষ বলে যাই। ফিলিস্তিনের বাসীদের জন্য আমাদের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মিউজিয়ামে ঢুকি, মদিনার মিউজিয়ামে, মদিনার মসজিদে নামাজ পড়ে, আসরে নামাজ পড়ে মদিনার মিউজিয়ামে ঢুকেছি। চিন্তা করলাম এসেছি যখন মিউজিয়ামে যাই, গিয়ে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি আছে। কটা তরবারি নবীর? আল্লাহ নবীর তরবারি কটা ছিল জেনে রাখুন। নবীর তরবারি ছিল 9খানা। কখানা? 9খানা। নাম বলতে পারবেন? যারা পড়েছে তারা একটা দুটো বলতে পারবেন, জুলফিকার। আর একটা নাম নবীর তরবারি ছিল 9খানা। কিন্তু এই তরবারি দিয়ে তিনি পৃথিবী কাউকে মেরেছে এমন কেউ বাপের বেটা বলতে পারবে না। ভাই তিনি কেন রাখলেন? এর কারণ কি? অনেক কারণ আছে, সেটা আমি বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে রেখেছিল না রাখেনি? রেখেছিল, অবশ্যই আমরা মানব। তো জেনে রাখুন, যেখানে তরবারির দরকার সেখানে দোয়া কোনো কাজে লাগবে না, তরবারি দিয়ে দোয়া করতে হবে। আর যেখানে দোয়ার দরকার সেখানে তরবারির কোনো প্রয়োজন নেই, তবু তরবারি রাখতে হবে। ফিলিস্তিনবাসীদের জন্য এখন আমাদের করণীয় কর্তব্য কিছু নেই, আছে? এরা প্রথমে ইহুদিরা বসবাস করেছিল কোথায় বলতে পারবেন? কোন জায়গায় প্রথম বসেছিল বলতে পারবেন না? প্রথমে এরা এসেছিল সিরিয়াতে। কোথায়? সিরিয়া। তারপরে ওখান থেকে আমালিক সম্প্রদায় ঘাট ধরে তেড়ে দিল উল্টো পাল্টা করার জন্য। ওরা এলো মিশরে। কোথায় এলো? মিশরে। 22 থেকে 30 বছর ওখানে বসবাস করলো। ওখানে যখন 22 থেকে 30 বছর বসবাস করলো, এইবার ওই সময় বিখ্যাত মিস্টার ফেরাউন এসে হাজির। রাজা কে ছিল? ফেরাউন। আর ফেরাউনের সাইডে কোন নবী পাঠালো? মুসাকে পাঠিয়ে দিল। তার কিরকম কাঁধে একটা দেখুন, আল্লাহর মার দুনিয়ার বান না বান নয়, এগুলো বোঝা বড় দায়। এই জন্য ফেরাউন শর্টে বলি, ফেরাউন বলেছিল জনগণকে বলেছিল যে তুমি আমাকে খোদা বলো। কি বলো? খোদা বলো। তো এরা জানে যার ক্ষমতা আছে তাই সে যা ইচ্ছে তাই করতে পারে। এখন তাকে বলো হ্যাঁ তুমি আমাদের খোদা। তাই এবার খোদা যখন আল্লাহ বলছে তোর খোদাগিরি স্বাদ আমি মেটাবো, মিশরের নদীটা একেবারে আল্লাহর হুকুমের নদীটা একেবারে শুকিয়ে দিল। যা এবার কি করবি কর। এবার নকল খোদার কাছে গিয়ে বলছে খোদা, তা বলছে কি? চোখে দেখা পাওনি খোদা? নদীর পানি তো শুকিয়ে গেছে, এবার পানিটা ভরপুর করে দাও। তো তখন বলছে এই যাও, আমি অবশ্যই পানি দেব। এইবার পানি দেবে, যদি না বলে তাহলে যারা ফুলের মালা দিয়ে খোদা বলেছে জুতোর মালা দেবে না? দেবে না, জুতোর মালা দেবে। তো ও জানে একটা পলিটিক্যাল ওয়াদা করি কি, যা আমি পানি দিয়ে দেব। এইবার ওই কথা শুনেও এখন সবাই চলে গেল। তারপর দিন ফিরে এসে বলছে কই খোদা পানিটা কই? এখনো পর্যন্ত পানি কই? বলছি যা এইবার শিওর পানি দেব। এইবার চলে গেল এই মিস্টার ফেরাউন। এইবার একটা জঙ্গলে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করছে। কার কাছে? আসল খোদার কাছে। কিরকম শয়তান দেখুন। আচ্ছা আপনি বলুন শয়তান কোন জায়গা থাকে? ভালো জায়গা থাকে না খারাপ জায়গা থাকে? কোন জায়গা থাকে? আমাদের ব্রেন বুদ্ধি কম আছে। আচ্ছা যেখানে মদ খায় সেখানে শয়তান থাকে? ও জানে আমার ভাইরা ভাই ফুল স্পিডে চালাচ্ছে, ও যাওয়ার দরকার নেই। যেখানে জুয়া খেলে সেখানে শয়তান যায়, বলে আমার ফুফুতো ভাই আচ্ছা দলে চালাচ্ছে, ওখানে যাওয়ার কোনো দরকার নাই। শয়তান থাকে ভালো জায়গায়। তার প্রমাণ কি দেবেন? ওয়াই হোয়াট ইজ দ্য কজ? তার প্রমাণটা কি? প্রমাণ তার হলে আপনি যখন কোরআন শরীফ পড়েন, কোরআন মাজিদ পড়েন, তখন আপনি পড়ার আগে কি পড়েন? আউযু বিল্লাহ। তার কোরআন পড়াটা ভালো না খারাপ? তাহলে ভালো জিনিস পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে হলো না? হলো না? তাহলে এখন শয়তান কোন জায়গা থাকে? ভালো জায়গা থাকে। ওই নামাজে আপনি গিয়ে দেখেন অনেক নামাজি 1 রাকাত পড়েছে না, 2 রাকাত পড়েছে, 3 রাকাত পড়েছে না, 4 রাকাত পড়ে মাঝে মাঝে হয় গুলিয়ে যায় না? হো তাই এগুলো হয়। ওই সময় আপনি কি করবেন? মশলা কি? আপনি সরষেজদা দেবেন, মনে থাকবে তো? কি দেবেন? সরষেজদা। তো কি বলছিলাম একবার উত্তর দিন, কোনটা বলছিলাম? একবার জোরে আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর। তাই এখন ফেরাউন বলল যাও আমি তোমার পানি দেব। জঙ্গলে গিয়ে সেজদায় পড়ে বলছে খোদা আপনি আসল খোদা, আমি নকল খোদা। ও খোদা একটাবার বলি মিশরের নদীটা পানি দিয়ে ভরপুর করে দাও, যদি না দাও আমার খোদাগিরির স্বাদ দুটোই মিটে দেবে।
যুদ্ধই মিটিয়ে দেবে। তুমি আমার মিশরের নদীটা পানিতে কি করে দাও, ভরপুর করে দাও। খুব শর্ট হ্যান্ডে চলি, শর্ট হ্যান্ডে বলি। জেনে রাখবেন, শুনে রাখবেন, এইবার মিশরের ফেরাউন সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে আসছে। শর্টে বলি, নদীর ধারে দাঁড়িয়ে আছে মুসা নবী তার সাথীরা। তখন মুসার সাথীরা বলছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ক্বালা আসহাবু, মুসার সাথীরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেলাম। আমরা ধরা পড়ে গেছি, কারণ পিছনে সমুদ্র আর এই সামনে সমুদ্রের পিছনে ফেরাউনের সৈন্য, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা তখন বলছে, ক্বাল কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, আল্লাহ আমাদের পথ দেখাবে, আল্লাহ আমাদের পথ দেখাবে। এইবার লাঠি হাতে ছিল না, ছিল না? ক্বাল আলকিহা, এ মুসা লাঠিটা নিক্ষেপ করো। ফালকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা। আর যখন লাঠিটা নিক্ষেপ করলো মাটি, তখন কি হলো? সাপ হয়ে ছুটতে লাগলো। ক্বালা ফাখুযহা, ক্বালা খুযহা, আল্লাহ বলছে ধরো। ওয়ালা তাখাফ, ডোন্ট ফিয়ার, ভয় করো না। সানুইদুহা সিরাতাহাল উলা, আমি পূর্ব অবস্থা তোমাকে ফিরিয়ে দেব। তার নবী তখন যখন আল্লাহ সাহস দিচ্ছে, নবী ধরবে না? ধরবে না? ধরবে। এইবার মুসা কি করলেন? ফাওয়াহাইনা ইলা মুসা নিযরিব বিআসাকাল বাহর ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। আমার কথা না কোরআনের কথা? সব কোরআন। ফাওয়াহাইনা ইলা মুসা, যখন মুসার প্রতি ওহী পাঠালো, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। আর যখন আঘাত করলো, সমুদ্রের রাস্তা তৈরি হয়ে গেল না? গেল না? সমুদ্রে যখন রাস্তা তৈরি, ওইদিকে দোয়া করলো যে আল্লাহ তুমি সমুদ্রে মিশরের নদীটা পানিতে ভরপুর দাও, ভরপুর করে দাও। এবার মিশরের নদীটা যখন পানিতে ভরপুর হয়ে গেল, ফেরাউন তখন বলল, খোদা তুমি আমার দোয়া কবুল করেছো। তাহলে এখানে প্রমাণ হয় শয়তানের দোয়া কিছু কিছু ক্ষেত্রে কবুল হয়। এইবার কি করলেন? কারবারটা দেখুন, ইমানদারদের পিছনে যদি বেঈমান না লাগে, যেতে কারা? এই ঘটনা চিরদিন বেঁচে থাকবে আর আছে। এইবার কি করলেন? যখন লাঠিতে আঘাত করে রাস্তা যখন তৈরি হয়ে গেল, এবার ও তো নদীতে পানি ভরপুর হয়ে গেল। এখন জিবরাইল মানুষের বেশ ধরে গিয়ে, একটা মানুষের বেশ ধরে গিয়ে বলছে, খোদা আমি তোমার কাছে একটা বিচার চাই। তা বলছে, কি বিচার? যাও, এখানে বিচারের জায়গা, আমি পাহাড় থেকে নিচে নেমে গেলে তখন আসবে আমার কাছে। তাই এইবার নিচে নেমে এসেছে। নিচে যখন নেমে এসেছে, এইবার বলছে, কি বিচার? বলছে, যে আল্লাহকে আল্লাহ বলে মানে না, খোদাকে খোদা বলে মানে না, এমন যন্ত্রদের কি করা উচিত? তখন মিস্টার ফেরাউন বলছে, এমন যন্ত্রকে পানিতে চুবিয়ে মারা ছাড়া কোনো রাস্তা নেই। চুবিয়ে মারা ছাড়া কোনো রাস্তা নাই। জিবরাইল তখন বলছে, তোমার বিচারের রায়টা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। দাও, তুমি একটু লিখে দাও, যে আল্লাহকে আল্লাহ বলে মানে না, খোদাকে খোদা বলে মানে না, তার পানিতে চুবিয়ে মারা উচিত। বাস লিখে নিয়ে জিবরাইল ওখান থেকে সরে। এইবার রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা কি করলেন? সৈন্যদের নিয়ে এই রাস্তা দিয়ে গেল না, কেন না? খুব শর্টে বলছি, ওয়ানজাইনা মুসা ওয়া মা'আহু আজমাইন। মুসা তার সাথীদের নিয়ে কি করলো? আল্লাহ উঠে গেল, আল্লাহ তাকে রক্ষা করলো। এবার ও দেখলো যখন রাস্তা পড়ে আছে, মুসা যখন যেতে পারে, তাহলে আমরা যেতে পারবো না কেন? এইবার ওই রাস্তা ধরে যখন ফেরাউন, মিস্টার ফেরাউন সৈন্য নিয়ে যখন আস্তে আস্তে মাছ দরিয়াতে চলে গেল, আল্লাহ চাবুক চলবে না? চলবে না? আল্লাহর চাবুক চলে গেল। মিশরের নদীটা একেবারে কি করলো? পানিতে কি করলো? একেবারে ভরপুর হয়ে গেল। হাত্তা ইজাদরাকাহুল ফারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ভাষা কথা বলছি না কোরআনের কথা? কোরআন। ও আজে বাজে গল্প সম্ভব না আমাদের দ্বারা। কথা বুঝতে পারছেন?
পড়তে হয়ে গেল। এইবার কি করলেন, যখন ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে, এইবার জিবরাইল এসে বলছে, মিস্টার ফেরাউন কেমন আছো? বলছে আর এই সময় বিরক্ত করো না, ডুবতে শুরু করিস। কি করেছি? ডুবতে শুরু করেছি, আর তো কোনো রাস্তা নেই। হাত্তা ইজা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বা যখন ডুবে এতদূর পানি পর্যন্ত উঠে গেল, বলছে বনি ইসরাঈল যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে এত সহজ নয়, তোর এই জায়গায় আমি ডুবিয়ে মারবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছে তোরা দেহটাকে আমি টিকে রাখবো। বর্তমান যারা নবীর অনুসারীদের উপর জুলুম নির্যাতন চালায়, ইসলাম অনুসারীদের উপর জুলুম নির্যাতন চালায়, তোর দেহটা দেখে যেন তারা শিক্ষা পায় যে ঈমানদারদের পিছনে বেঈমান না লাগলেই বেঈমানরা কোনোদিন জিততে পারে না। তার চাক্ষুষ প্রমাণ এগুলো। কথা বুঝতে পারছেন সমাজ ছাঁদেরা আমার? সেজন্য আপনি ঈমানদার তৈরি হন, মুমিন তৈরি হন। কি তৈরি হবে? ঈমানদার তৈরি হন, মুমিন তৈরি হন। আর মুমিন তৈরি হতে গেলে, ঈমানদার তৈরি হতে গেলে আপনার মিথ্যা কথা বলা যাবে না। ক্বালা আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ ওয়া কতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ যুর আও ক্বালা ওয়া শাহাদাতুজ যুর। রাওয়াহুল বুখারী শরীফ। বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন সবথেকে বড় গুনাহ হলো, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো ক্বালা আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা কি গুনাহ? কাবিরা গুনাহ, বড় গুনাহ। আর কি গুনাহ? ওয়া কাউলুজ যুর আও কতলুন নাফস, মানুষ হত্যা করা হলো কাবিরা গুনাহ। কি গুনাহ? তাহলে ফিলিস্তিনবাসীদের উপর যারা অন্যায়ভাবে অত্যাচার করছে, এরা কিসের গুনাহ করছে? তাহলে কাবিরা গুনাহ সাজা দেবে কে? অপেক্ষা থাকো, অপেক্ষা। আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ ফিলিস্তিনরা একদিন জয়ী হবেই ইনশাআল্লাহ। এটা আসবেই, দেরি করো। অনেক প্রমাণ আছে, এখন সবাই নিয়ে খুলে আপনাদের আলোচনা রাখতে পারবো না, দু চারটা কথা বলে চলে যাই। তাহলে এখানে মানুষ হত্যা করা বড় কবিরা গুনাহ। কাউলুজ যুর, মিথ্যা কথা বলা কি গুনাহ? এটাও কবিরা গুনাহ। আবু ক্বালা ওয়া শাহাদাতুজ যুর, আর মিথ্যা সাক্ষী দেওয়া। অনেক যন্ত্র আছে, পাড়ায় পাড়ায় ঝগড়া করলো, উকিলের কাছে ধরে নিয়ে গিয়ে টাকা দিয়ে সাক্ষী দিল, মিথ্যা। হয় না? হয় না? এই যন্ত্র অনেক আছে না? তুই ন্যায় কথাটা বল, ও টাকার লোভে যে অন্যায় করেনি, অন্যায় করেছে, তার পক্ষে ন্যায়ের পক্ষে সাক্ষী দিল। হয় না? হয় না? এটা কিসের গুনাহ? এটা কাবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, নবী বললেন পিতামাতার অবাধ্য হওয়া কি গুনাহ? এই জন্য অনেক যুবক ছেলে আছে, মা বাপকে, মা বয়স হলে কি বলে? বুড়ি, আর বাপ বয়স হলে বুড়ো। আর শ্বশুর এলে কি বলে? টাটকা বাবু। আব্বা সালাম আলাইকুম, শরীর ভালো আছে? ও টাটকা বাপ। আর এ হচ্ছে বুড়ো আর বুড়ি। আর দেখবেন ওখানে একটা ছোট পান্না দিয়েছে না, পান্নাটা টানে ও আব্বা সালাম আলাইকুম। আর এ হচ্ছে বাসি বাপ। পৃথিবীতে কেউ আছে বাপ? মা বয়স হলে বুড়ো, আর বাপ বয়স, মা বয়স হলে বুড়ি, বাপ বয়স হলে বুড়ো। এই জন্য আমাকে নদিয়াতে প্রশ্ন করেছে তোর বাপ কটা? এখন পুলিশও ছিল। এই জন্য কৃষ্ণনগর সিটি যাবেন, থানাতে যাবেন, আমার লাল কালি আছে। এর কারণ আছে, জান, লাল কালি আছে, কারণ আছে। আমি কাউকে ভয় করি না, ডোন্ট ফিয়ার। কারণ হক কথা বলবো, কে রাখবে চটবে আমার দেখা দরকার নেই। হকের প্রতি কে রাজি? আল্লাহ রাজি। কেন বলুন তো? লাল কালিটা কেন, কি দরকার? আমরা বলেছিলাম তোর বাপ কটা? আমি রাখবো। রাগে কারা? বুদ্ধি কম যাদের, যাদের বুদ্ধি কম তারা রাখবে। আমি তো রাখবো না। তা আমি তখন বলছি স্যার আমাকে বাপ বললেন তো? তাহলে ঠিক আছে, আমার বাপ হচ্ছে তিনটে। আমার বাপ কটা? তাহলে আমার বাপ যদি তিনটে, তাহলে আপনাদের বাপ কটা? আপনাদের বাপও আমি জাকির বানান, আমার বাপ যদি তিনটে হয়, তাহলে আপনাদের বাপ কটা হবে? আপনার তিনটে বাপ।
কি করে বাপ হয় এবার প্রমাণ দিতে হবে না? হবে না। হিন্দুদের দেখবেন আমাদের 7-8 ক্লাসে যে সমস্ত শিক্ষিত ছেলেরা আছে ওদের বইতে আছে দেখবেন 10-13 পৃষ্ঠায় লেখা আছে দেখবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতাম পুস্তকস্ত তুজা বিদ্যা পরহস্তগতম ধরম কার্যকালে সমুৎপন্নে ন সবিতা ন তদ্ধরম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ বাপ স্বর্গ বাপ ধর্ম বাপ সব মা কোথায় গেল সব বা এই যে রাসূল বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত নিশ্চয়ই মায়ের পায়ের তলায় হলো জান্নাত যেটা কোন সুবহানাল্লাহ কোন মা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেলাইন চলে ওই যন্ত্র ও যন্ত্র নয় দিনদার পরিষ্কার মেয়েদের জন্য হাদিসটা এই জন্য আমার রাসূল বলেছেন তোমরা বিয়ে দেওয়ার সময় মেয়ে ছেলে যখন বিয়ে দেবে দিনদারি চরিত্রবান মেয়ে দেখো এখন যুবক ছেলেরা সুন্দরী খোঁজে মডেল খোঁজে হোয়াইট স্কিন ওর ভিতরে গুণ থাক আর নাই থাক ওই মেয়েটা যখন ঘরের বউ হয়ে আসবে তার কিছুদিন পরে ওই ছেলেটাকে পেরেশানি করে হয়রানি করে মারবে আর ওর মা বাবার সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না কারণ তুমি দিনদারি খোঁজো অনেক ছেলে আছে দেখবেন বিয়ে দেওয়ার পরে বলছে আব্বা এত জ্বালায় রয়েছি বাইরে থাকলে ভালো থাকি ঘরে এলে যেন জ্বলে মরি কেন তা বলছে ঘরে ঢুকলে আল্লাহ নবী বলছেন ওই মেয়েটা ওই মহিলাটা সবথেকে বেশি আল্লাহ ভালোবাসে যে তার স্বামীর সঙ্গে হেসে খেলে কথা বলে স্বামীকে খুশি রাখে আর এমন ঘরের যন্ত্র সব আছে অনেক দিনের পর কাজে গেছে ঘরে যখন আসবে বউরা দেখবেন গোমরামুখী হয়ে থাকে ও যুদ্ধ করার জন্য রেডি হয়ে থাকে আছে না নেই এইরকম যন্ত্র ওরা বলতে চায় পুরুষ মেয়েরা হবে বাঘিনী আর পুরুষরা তুমি হরিণ হয়ে চলো এটা মানা যাবে পুরুষ যদি মেয়ে যদি বলে মোড়ল হব আর পুরুষ যদি বলে গাঁড়ল সাজবে সংসার চলবে ওতে চলবে না খুব সাবধান হাত চলো অনুরোধ করে বলছি অনেক যন্ত্র আছে দেখবেন ও অনেক ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বইয়ের মুখ দেখলে মনে মনে আউযুবিল্লাহ পড়ে না এরকম যন্ত্র অনেক আছে না বহুত আছে মানে খুব জ্বালা দেয় নবী এই জন্য বলেছে দিনদার খোঁজো আর আমরা এখন বর্তমান জামানায় মডেল খুঁজি কি খুঁজি বাপ মডেল খুঁজি হোয়াইট স্কিন ওর মধ্যে দিনদারি থাকার পরশগারি থাকার নাই থাকে থাকার দরকার নেই হোয়াইট স্কিন হলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মি আমার জন্য যথেষ্ট তা তুমি ঘরে আনলে ওর দ্বারা শান্তি লাভ করতে পারবে না ইসলাম অনেক আছে হাদিস আমি আর পেশ করছি না আমার সোনার সাথীরা এই জন্য আমার বাপ তিনটে শর্টে বলে সেরে দিই বাপ কটা গো আমাদের শিক্ষিত ছেলেরা যারা আছে তারা দেখবেন 4 ক্লাসে বা 3 ক্লাসে মাস্টাররা পড়ায় দেখবেন যে আমাদের পূর্বপুরুষরা মানব থেকে তৈরি কি থেকে তৈরি মানব থেকে তৈরি তো আমার ছোট ছেলে আছে বলছে আব্বা মাস্টার মশাই বলেছে আমরা মানব থেকে মানে হ্যাঁ তোর বাপ মানব ছিল তার ওরিসে তুই হয়েছিস তা তুই মাস্টার জিজ্ঞেস করলি না যে বানরের পিছনে লেজটা গেল কোথায় তা বলছে মাস্টার মশাই বলেছে ঘষতে ঘষতে পড়ে গেছে নে বানররা ঘষতে ঘষতে লেজটা কি হয়েছে পড়ে রাতারাতি মানুষ হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ কি বলছে মানুষকে আমি সুন্দর অভাব দিয়ে তৈরি করেছি আর এরা বলছে কি দিয়ে তৈরি বানর থেকে তৈরি সর্বপ্রথম হিন্দুদের ভবিষ্য পুরাণ কি সুন্দর তত্ত্ব দিয়েছে এগুলো পড়ুন আদম নাম পুরুষ পত্নী হব্ববতী বিষ্ণু স্মৃতা কর্তব্য জাত মানুষ বংশ প্রবর্ধন আদম নাম পুরুষ আদম নামে একটা পুরুষ আদম নামে একটা পুরুষ পত্নী মানে বিবি হব্ববতী মানে হাওয়া তাহলে আমাদের সংস্কৃতি কি হবে হাওয়ার সংস্কৃতি কি হবে হব্ববতী আর আদমের সংস্কৃতি কি হবে আদম কি বলবেন এটা কোথায় আছে ভবিষ্য পুরাণ কোন খণ্ড দ্বিতীয় খণ্ড পেজ নম্বর কত 126 ছন্দ নম্বর কত 42 বইয়ের দাম কত 280 এখন দাম কত 340 বইটা পাবেন কোথায় কলেজ স্ট্রিট মার্কেটে দোকানদার নাম কি রাধাকান্ত চট্টোপাধ্যায় দোকানের ঘরের নাম্বার কত 283 কোন তলায় বসে দ্বিতীয় তলায় সামনে কি আছে থাক থাক কাঠ সেদিন কি আছে কাঁচ কাঁচের রং কেমন হলুদ কি রে কোথায় আছে আদম নাম পুরুষ পত্নী হব্ববতী আদম নামে একটা পুরুষ আর বিবি হলেন হব্ববতী হাওয়া জোরে একবার বলুন সুবহানাল্লাহ সংস্কৃত বললে গোনা আছে একদম গোনা নেই
আল্লাহ এবং রাসূলের শানে যে ভাষা দিয়ে কথা বলবি আল্লাহ সওয়াব দান করে দেবে। কথা বুঝতে পারছেন? এই জন্য তবে এর মধ্যে যদি কুফরি কালাম থাকে তাহলে আপনার গুনাহ চাপবে, এটা মাথা সবসময় রেখে দেবেন। তাহলে আদম হলো প্রথম বাপ। আদম কোন? আদম হলো প্রথম বাপ। আর জন্মদাতা হলো জন্মদাতা ও একটা বাপ। তার কটা বাপ হলো? তাহলে আদম একটা বাপ, জন্মদাতা হলো একটা বাপ, আর 3 নম্বর শ্বশুর ও আব্বা। কটা হলো? কটা হলো বাপ? 3টে হলো না? তাহলে আমি বলেছি যে 3টে বাপ আমাদের খারাপ বলেছি। তাহলে মা কটা হবে? হাওয়া। হাওয়া হলো পৃথিবীর প্রথম মা। মা প্রথম হাওয়া। আর সেকেন্ড বাটাকে গর্ভধারিণী মা। তাহলে কটা হলো? 2টো। আর শাশুড়ি ও আম্মা কটা হলো? তাহলে কটা বাপ আর কটা মা? তাহলে ওর যে বললো আমি রাখবো বাপ, ও তো রাখবো না। রাগে কারা? বুদ্ধি কম যাচ্ছে তারাই রাখবে, রাখবে না। সেজন্য জেনে রাখুন, শুনে রাখুন, আমাদের আদম আর আমাদের হাওয়া এর ইতিহাস বহুত আছে। আমার সোনার চাঁদেরা 2-4টে কথা নিয়ে আলোচনা করলাম। মাশাআল্লাহ, দোয়ার দিকে আগে যাবো 12টা পর্যন্ত। না রাখা না, আবার আল্লাহ যদি না দেখা যাবে, এরা তো জানে না। আমার ফোনে অনেক কিছু কথা বলছিল, কিন্তু না আর একদম না। আবার শুনুন, আজ অনেক দূতে শীতের রাত বাপজি, গঙ্গাসাগরের ঘটনা ওই নয়, আবার পরে আসবো ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত বেশি যাব না, কারণ আমরা আজকে গত ছিলাম না, বললাম না বীরভূমে খুব কষ্ট হয়েছে। ও বিশাল ইতিহাস, ও আর আমি রাখছি না, বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আরো চিলবিল আওয়াজ দিন, নারে তাকবীর। আর জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। সবাই একটু হাত তুলুন, চা খাচ্ছেন কারণ হাত তুলুন, একটা বা দুটো হাত দিয়ে সবাই আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই একটু হাত তুলুন, আমরা যে সবাই মিলে মিশে এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই একটু হাত তুলুন, জন যুব ভাইরা যারা মা বাবা আছে তাদেরকে খেদমত করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। খিচে মিচে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন, আল কোরআনের আহলো। এই ধাক্কা দিয়ে বলো, আল কোরআনের আহলো। আরো জোরে জোরে বলুন, আল কোরআনের আহলো। নারে তাকবীর। মাশাআল্লাহ, 2-4টে কথা কোরআন হাদিস দিয়ে আপনাদের বললাম। আমার সোনার চাঁদ, ও অনেক ইতিহাস রাখছি না, অনেক আল্লাহ কোন সময় আনালে প্রথম তুলবেন। ওর শুনুন, আগা থেকে একটু করে বললে বুঝতে পারবেন না, ওর একটা বিশাল ইতিহাস। আমি ও দিকে আমি আর যাচ্ছি না, কারণ 12টা পর্যন্ত হাত জোড়ো করছি, কারণ আমি খুব ক্লান্ত, কারণ অনেক দূর থেকে এসেছি গত রাত্রে। আর অল্প সময় বুঝতে পারবেন, আপনাদের মজা লাগবে না আর বুঝতে পারবেন না। আল্লাহ কোন সময় আনালে ইনশাআল্লাহ গঙ্গাসাগরের মেলার ঘটনা শুধু একটাই ইয়ে কেন, আপনি ওই একটা দেখবেন, কারণ আরো বহুত ক্যাসেট বেরিয়ে গেছে, বহুত ক্যাসেট বেরিয়ে গেছে। আমি ওয়াজের দিকে শেষ করে দিচ্ছি, আমি আর বেশি দূর যাব না, কষ্ট হচ্ছে আমার। আসুন আমরা দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ। এক আলহামদু 3 বার কুল আল্লাহ ঝটকা পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, ভালো থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ কোন সময় যদি আবার আনায় অনেক ডিটেইলস আলোচনা রাখবো। এতটুকুই বললে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, অনেক বড় ইতিহাস, কিচ্ছু বুঝতে পারবেন না। আমি বলে আপনাদের ওই ইমু নষ্ট হবে, সেই জন্য আমি অধিকার যাচ্ছি না। ভালো থাকুন, আপনাদের অনুরোধ পরে রাখবেন। আমার ক্যাসেট বেরিয়ে গেছে, আপনি ও ক্যাসেট নিয়ে শুনে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার তো ক্যাসেট বেরিয়ে গেছে, ওইটা আপনি 3.5 ধরে দর্শক দেখি আছি। সেই জন্য আমি আপনাদের বলি, শেষ কথা বলে যাই, ছাগলের পেট থেকে কি বাচ্চা হলে কি হয়? ছাগল হয়। গরুর পেট থেকে বাচ্চা হলে গরু হয়, আর মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ তৈরি করতে হয়। কি করতে হয়? মানুষ তৈরি করুন।
কথা বুঝাচ্ছেন? প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য প্রাণ থাকা যথেষ্ট নয়, মনুষ্যত্ব থাকা জরুরি। কথা বুঝাচ্ছেন? এই জন্য যার মধ্যে মানবতা মনুষ্যত্ব নেই, হি ইজ নট এ ম্যান এট অল ইন দ্য ওয়ার্ল্ড, সে আদৌ কোনোদিন মানুষ নয়। মনুষ্যত্ব অর্জন করুন, বাচ্চাদের শিক্ষার দিকে আগিয়ে দিন, মা বোনরা পর্দার মধ্যে থাকুন, শিক্ষার দিকে আগিয়ে দিন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মানুষকে ভালোবাসুন। এই জন্য কাজী নজরুল ইসলাম এক জায়গায় বলে গেছেন, এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। সবাই মিলেমিশে বসবাস করুন। আচ্ছা, যদি হিন্দুর ছেলে যদি পানিতে ডুবে যায়, যদি হিন্দুর কোনো ভাই না থাকে, মুসলমান যদি রাস্তা দিয়ে যায়, তার উচিত কি হবে? ওকে তোলো, বাঁচাও। তখন সে জাত দেখবে না। আবার যদি একটা মুসলমানের ছেলে যদি পানিতে ডুবে যায়, যদি কোনো হিন্দু ভাই একটা রাস্তা দিয়ে যায়, তখন তার উচিত কি হবে? তাকে বাঁচাও, তুলে নাও। সে কিন্তু জাত দেখবে না। তাহলে দেখা যায়, আমি বলে যাই, ভারতের জমিতে যদি হিন্দু মুসলমানের মধ্যে সুসম্পর্ক না থাকে, তাহলে এই ভারত একদিন আবার দুটুকরো হবে ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি, হিন্দু মুসলমানের মধ্যে এই যে ভারত স্বাধীন করতে গিয়ে হিন্দু রক্ত মুসলমানের রক্ত ভারতের জমিতে আছে না নেই? সবাই মিলেমিশে বসবাস করুন, কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবেন না, যার ধর্ম তার কাছে ভালো। সবাই মিলেমিশে বসবাস করুন, শান্তিপূর্ণভাবে বসবাস করুন। যদি মুসলমানের ছেলে কোনো অন্যায় করে, হিন্দু মুসলমান মিলে সবাই প্রতিবাদ করব। যদি কোনো হিন্দু ভাই অন্যায় করে, হিন্দু মুসলমান মিলে সবাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এরকম সাম্য, ঐক্য, হিন্দুতা নিয়ে আপনি চলুন, দেখবেন ভারতবর্ষ একদিন স্বাধীন সুফলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন শেষ তাকবীর দিয়ে একবার দোয়া আরম্ভ করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আল্লাহকে হাত তুলে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ খেচর বিচর সবাই নিস্তব্ধ মাবুদ রে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে maaf করে দিন। সগীরা গুনাহকে maaf করে দেবেন আল্লাহ, কাবিরা গুনাহকে maaf করে দেবেন আল্লাহ। আল্লাহ সব রকমের গুনাহকে আপনার রহিম রহমান নামের বরকতে আপনি maaf করে দেবেন। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা জানাত কানা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করে দেবেন আল্লাহ, শরীর সুস্থ রাখবেন আল্লাহ, ঈমানকে মটু রাখবেন আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলের জন্য নসিব করবেন আল্লাহ। মেহেরবানি করে যা কিছু এই জবান দিয়ে পড়েছি আল্লাহ, ইরসাম সর্বপ্রথম হযরত আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া এসেছিল বিদায় নিয়ে গেছে আল্লাহ, সবার দরবারে সওয়াব বণ্টন করে দিন। আয় আল্লাহ খাস করে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা নামক স্থানে যারা শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদের দরবারে সওয়াব বণ্টন করে দিন আল্লাহ। ইসলামে যতগুলো জঙ্গ হয়েছে আল্লাহ সমস্ত শহীদদের দরবারে খাস রহমত পৌঁছে দিন আল্লাহ পাক। মেহেরবানি করে দয়া করে 72 জন শহীদ যেখানে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তাদের দরবারে খাস রহমত পৌঁছে দিন আল্লাহ। ইসলামে যতগুলো জঙ্গ হয়েছে আল্লাহ সমস্ত শহীদদের দরবারে খাস রহমত পৌঁছে দিন আল্লাহ। মেহেরবানি করে ফিলিস্তিনে বাসীদের জায়গাটা হলো শহীদের ভূমি আল্লাহ, যারা এই জগৎ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে দয়া করে শহীদের সওয়াব দান করে দেবেন আল্লাহ। ফিলিস্তিন বাসীদের হেফাজতের দায়িত্ব আপনি নিয়ে নেবেন আল্লাহ। মেহেরবানি করে দয়া করে तमाम পৃথিবীর যত উলামা শুহাদা হাফিজুল কোরআন আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দীরা যারা চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের দরবারে সওয়াব বণ্টন করে দিন। तमाम পৃথিবীতে যত আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দীরা পীরেরা বহু বচন করে দিলাম ওলিরা আউলিয়ারা
বহু বচন করে দিলাম আল্লাহ নাম নিলে অনেক বড় হয়ে যাবে আল্লাহ तमाम পৃথিবীতে তো আল্লাহর ওলি পীররা যারা শুয়ে আছে তাদের দরবারে সব বন্টন করে দিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে গ্রামে যতগুলো কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরে আযাবকে maaf করে দেবেন এই সব আল্লাহ কবরবাসীদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ মেহেরবানি করে আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি স্ত্রী পুত্র কন্যা ভাইরা যারা হয়েছে আল্লাহ যাদের কবরে দূর দূরান্ত রয়েছে নিকটবর্তী স্থানে আছে আল্লাহ সবার দরবারে সব বন্টন করে দিন আল্লাহ আমাদের আব্বা জান যারা হারা হয়েছে আল্লাহ চর্মযোগ কি যাতে দেখতে পাই না আর পাবো না আল্লাহ মার কবর ধরে ডাকলে মা মা করে ডাকলে মা সাড়া দেয় না আল্লাহ আব্বা আব্বা করে ডাকলে আব্বা সাড়া দেয় না আল্লাহ মা বাপের কবরে আযাবকে maaf করে দিয়ে এই সব আল্লাহ তাদের দরবারে পৌঁছে দিন আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাপ যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ ঈমানকে অটুট রাখুন নামাজি পরহেজগার মুত্তাকিন বানিয়ে দেবেন আল্লাহ আমার মা বোনরা পর্দার অন্তরে যারা হাত কানা তুলেছে আল্লাহ আল্লাহ ওদের হায়াতে দারাজ করে দেবেন আল্লাহ শরীর সুস্থ রাখবেন আল্লাহ ঈমান অটুট রাখবেন আল্লাহ নামাজি পরহেজগার মুত্তাকিন বানিয়ে দেবেন আল্লাহ পর্দার মধ্যে থাকার সুযোগ করে দেবেন আল্লাহ স্বামীর খেদমত করার সুযোগ করে দেবেন আল্লাহ ওদের মধ্যে যারা স্বামী হারা হয়েছে আল্লাহ বিধবাদের মনের জ্বালা মিটিয়ে দিয়ে আল্লাহ ওদের স্বামীদের কবরের আযাবকে maaf করে দেবেন আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত বিমারগ্রস্ত আছে আল্লাহ রোগ ব্যাধি বিমারকে সেবা দান করে দেবেন আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ চাষে ব্যবসায় সংসারে বরকত দেবেন আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আল্লাহ অন্যের মুখাপেক্ষী যেন না হতে হয় আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে तमाम পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ হেফাজতের দায়িত্ব আপনি নিয়ে নেবেন আল্লাহ মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব খতিব মাওলানা মুসল্লিদের হায়াতে তৈয়বা দান করবেন মাদ্রাসার কারি সাহেব হাফেজ সাহেব শাইখুল হাদি মুফাসসির মুহাদ্দিসিন যারা আছে তালিবে ইলম ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ ওদের হায়াতে তৈয়বা দান করবেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে तमाम পৃথিবীতে যত হসপিটাল নার্সিং হোম আছে আল্লাহ মুমিন মুমিনাত বিমারে কাতরাচ্ছে আল্লাহ ওদের বিমারকে সেবা দান করে দিন যদি হায়াত না থেকে থাকে আল্লাহ মেহেরবানি করে ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই অনুষ্ঠানটি যারা কায়েম করেছেন মাবুদ রে কেউ চাল টাকা পয়সা যে সহযোগিতা করেছেন আল্লাহ সবার দানকে কবুল করে নেবেন আল্লাহ গ্রামবাসীদেরকে কবুল করে নেবেন শ্রোতা বক্তাদেরকে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে যদি কোনো মুসলমান ভাই থেকে থাকে আল্লাহ তার সার্বিক কল্যাণ দান করবেন ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দেবেন আল্লাহ মেহেরবানি করে দয়া করে যারা বাংলা জমিনে আমাকে গুলি করে মারার জন্য চক্রান্ত করেছে আল্লাহ এই গুলিকে নস্যাৎ করে দিয়ে হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনি নিয়ে নেবেন আল্লাহ শুধু আমার একা নয় तमाम বিশ্বে মুসলমানদের জান মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনি নিয়ে নেবেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমি হাত কানা পেতেছি মাবুদ এত কাকুতি মিনতি করে কারো কাছে যাই না আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন একটা ভাষায় একটা কথা বলে যায় আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের উপযুক্ত না করে মরণ করো না আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের উপযুক্ত না করে মরণ করো না আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের উপযুক্ত না করে মরণ করো না আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যে হাত কানা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহ আসমানি বালা জিসমানি বালা রুহানি বালা কি আল্লাহ দূর করে দেবেন আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দেবেন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যেন অন্যের মুখাপেক্ষী যেন না হতে হয় আল্লাহ আল্লাহ আমাদের চাষে ব্যবসায় সংসারে বরকত দেবেন আল্লাহ হালাল রুজি রোজগার রাস্তা দেখিয়ে দেবেন আল্লাহ শেষ দোয়া গ্রামবাসীদের কবুল করুন জলসা কমিটি শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ যে আশা নিয়ে ভাই আমাকে দাওয়াত করেছেন তার জায়েজ মাকাসিদকে আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ
তার আব্বা মা তৃষ্ণে যারা শুয়ে আছে তাদের দ্বারা খাস রহমত পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে সর্বশেষ দোয়া আল্লাহ কবুল করে নিন আল্লাহ। কবরে যখন যাব মনকে নকির যখন সহল করবে জবাব দেওয়ার মতো রুহানি শক্তি জবানি শক্তি আল্লাহ আমাদের আনিয়ে দেবেন আল্লাহ। কবরকে আমাদের জন্য প্রশস্ত করে দেবেন আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ। কলমা পড়তে পড়তে জগৎ থেকে যেন বিদায় দিতে পারি আল্লাহ। আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলের জন্য নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করুন আল্লাহ। আমাদের সকলের জন্য নসিব করুন আল্লাহ। ورب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। কেউ উঠবেন না, সকলেই বসুন। আমাদের ছেলেরা কোথায় আছো? মেম্বার সাহেব আপনি চলে আসুন। ছেলেরা সবাই কোথায় আছো? চট দিয়ে দাও। কেউ উঠবেন না, সবাই জায়গায় বসুন। সকলের জন্য ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে।